বুঝলি অ্যাকচুয়ালি ক্যারাটে বা মার্শাল আর্টস যেটা হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে শিখতো। হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, মানে এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ হয়ে গেছে। এ বাবা, ব্রুসলির মৃত্যুর জন্য আমি দায়ী। সে কি এই ঠাকুর আসো কাই গো মানে সে যেন একটা কি একটা। মিসো স্যার আজ্ঞা, তুমি কোনোদিন কুংফু ক্যারাটে করনি? মানে মার্শাল আর্টস, মানে মার্শাল আর্টসের কথা বলবো। হ্যাঁ মার্শাল আর্টস মানে এমন একটা জায়গায় তো কি হলো না থাক, বলো না। তোর ব্রুস লির নাম শুনছো? হ্যাঁ শুনবো না। ব্রুস লির কথা কইলে না করছি খুব মানে ভিতরটা হু করে ওঠে। কেন? মানে ছেলেটাকে তো আমি আঘাত দিয়েছিলি, খুব বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতো, বিরাট বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতো, মানে নিজের বড় ভাই থেকে বেশি শ্রদ্ধা করতো। কিন্তু তার মৃত্যুর জন্য আমি দেয়। হ্যাঁ রেখেছি। কেন? কেউ জানেনি রেখেছি বাবা, আমি মর্মে মরে যাই। আমি সে গল্প তোমাকে শুনতে হবে না, বলো না। আচ্ছা, দুবার কিভাবে আঘাত দিয়েছিল? ছুটা কইটি রেখেছি। বুঝলি অ্যাকচুয়ালি ক্যারাটে বা মার্শাল আর্টস যেটা আমার কাছ থেকে শিখতো। হ্যাঁ, বিরাট অনেকে স্নেক স্টাইল, ক্যাট স্টাইল, বহু কিছু শিখাই দিলি আমি তোকে। বিরাট ডগ স্টাইল। হ্যাঁ, সে তো অনেক নাম করা একজন বিরাট। ও 1 বছর 18.5 মাস আমার কাছে শিখছে। শিখানোর পর আমি এগুলি তো টেস্ট নেবো, তাহলে আমার সঙ্গে লড়তে হবে। আমি লড়তে হয়নি লড়িটি। দেখো আমি যতটা জানি সে তো আর ততটা শিক্ষা পায়নি রে বাবা, তাকে আস্তে আস্তে হইতে হবে। টোকাটা আমি জানি ও ঠেকিবে, আমি টোকাটা ডান উরুতে করে ওখানে করি, এই পা দিয়া, হ্যাঁ এই পা দিয়া মানে গ্রাম করে মেরে দিচ্ছে, আর ও ঠেকাইতে পারেনি আর কি। টোকাটা ডান পা মানে উরুটা পুরা বস্তির মতো হয়ে গেল। তখন আমি কইলি কি করা যাবে, তাহলে পঙ্গু হয়ে গেল। পঙ্গু মানে প্রায় বস্তির মতো হয়েছে। ধরো কি করবো, ট্যালেন্টেড একটা ছেলে। আমি আবার তাকুকে আস্তে করে মানে 1 বছর 19.5 মাস ধরে সেটাকে আবার সারিলি। অনেক সময় মানে খুব টোকাটা তারপরে তো মানে যেখানে যাটে জিতেটে, তাও বাবা আন্ডারটেকার ফেকারের সঙ্গেও জিতলো ব্রুসলি। তারপরে ঘরে ওর স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। বউটা আমাকে খুব ভাসুরের মতো, নিজের ভাসুরের মতো সম্মান করতো। মাঝলি একটু মুডি ছেলে তাইলো, বৌমাও আমাকে খুব একটা ফোন টোন করতো নি, মানে ভাসুর তো সম্মান, সিনেমা একটা সম্মানের জায়গা, বিরাট ভালো বাড়ির মেয়ে ছিল। তা আমি এমন একটা ভুল করে ফেলছি করছি, তো তার মানে ও বুঝলি আরে ঘরে নাকি মূষা হয়েছে, মানে ইঁদুর আর কি, ধান বস্তা কেটে দেয়। তখন বৌমা বুঝলিকে ডেকে, ও কাই গো, ও তুমি বোঠাগুড়ি ফোন করো তো। কেনি বুঠারে কাহিনি, তাকে একটা গোটা পৃথিবী নিয়ে চলতে, মঙ্গল চাঁদ সব দায়িত্ব তার। আজকে সে কাশ্মীর সাগরে, কালকে বঙ্গোপসাগরের বিরাট দায়িত্ব তার। কেনি ঘরে মূষা মারা, বীজ যদি একটু দেওয়া যায়, মূষা হয়েছে খুব, সেটি নাকি ভালো, আর দাদা বীজ টিসছি না খুব। তা ওটা চোখে বউ ফোন করলে আমি মূষা মারা বীজটা দিয়ে এলি, বুঝলি তরে। তুমি নিয়ে গেছিলে? হ্যাঁ বাবা, আমি চাইছি বৌমা দেখে অবাক, এই ঠাকুর আসো কাই গো মানে সে যেন একটা কি বলি। আমি তো বাড়ি আসছি বাবা, 3-4 দিন পরে বিরাট ঘটনা ঘটেলো আর কি। কি হয়েছে? স্বামী স্ত্রীর ঝগড়া, মানে বুঝলি আর বুঝলির বউর কি লিয়ে ঝগড়া, সামান্য জিনিস লিয়ে ঝগড়া। তরকারি নুন বেশি হয়েছে, মানে তেলাপিয়া মাছের তরকারি রাঁধছে, নুন বেশি হয়েছে আর কি। আরে ঝগড়া মানুষের ঘরে হয়নি, ঝগড়া মানুষের ঘরে হয়নি, ঝগড়া হয়েছে এমন ঝগড়া হয় মারামারি দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, মানে এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ হয়ে গেছে। এ বাবা, মানে এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ হয়ে গেছে। এ বাবা ওটা দেখে তো মাস লাগলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। ওটা দেখে মাস লাগলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থেকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ তৈরি হয়ে গেল। যাই হোক, সেই ঘটনা পরে হবে। বাবারে মারামারি হয়ে কি হইলো জানো, সে কথা কইতে জীব আড়ষ্ট হয়ে যায় আমার। বলো। দুপুরবেলা মারামারি হইলো, রাত্রে আবার রাঁধছে বুঝলি, আরে বৌমা রাঁধছে, বুঝলি সিমাই খাইতে ভালোবাসতো, সিমাই করছে আর আটা ভাজা করছে। ব্রুসলি আটা ভাজা? হ্যাঁ,
সেই সিমাইয়ে করিয়া ওই যে আমি যে বিষ দিয়ে আসছিলি হুম এই বিষ তো পুরাটা ইঁদুর মারা এটার জন্য দেয়নি, কিছুটা থাইলো সিমাইয়া করে মিশি দিয়ে বুঝলিকে খাবি দিচ্ছে আর কি। ইস আমি বাবা যখন তারপরের দিন তো মানে মরাটা যখন মানে ও ঘুমের মধ্যে মরিছে বিষ খেয়ে আমার কাছে যখন খবর আইলো আমি বাবা ছুটিয়া গেলি আমি সঙ্গে সঙ্গে মানে যায়া বাবা দেখলি গোটা শরীর নীল হয়েছে, টোটগুলা নীল হয়েছে, বিষ দেখে বুঝতে পারছি ইঁদুর মারা বিষ। কি কইব নিজে মানে যেন মর্মাহত হয়ে আমি, মর্মাহত হয়ে কি করবো আর বাবা ওকে পুড়িয়া টুড়িয়া দিয়া বুঝলিকে পুড়িয়েছে? হ্যাঁ পুড়িয়ে টুড়িয়ে দিয়ে পাড়াইলি আইসা বাবা যাই কি কইব আমি এটি আবার আমার মতো করে যাই হোক সে আমাকে বোরদা কইতো শিষ্য হইতো, আমি এটি এসে আবার তার সাধ্য টাধ্য করলি করি আবার লোকজন খাবিলি আবার।